একটা হিন্দিতে একটা বেশ ফ্রেজ বা আইটেমস আছে, সেটা হচ্ছে হাতি চলতে রাহে কুত্তা ভাগতে রাহে। সমাজে চলতে গেলে দেখবা তুমি যখন পথ চলবা, তোমার প্রতিটা পথ চলায় মানুষ ভুল ধরতে থাকবে। এ বলবে এটা ভালো হলো না, এ বলবে ওটা ভালো হলো না। তো এরকম সমালোচনা সব সব জায়গায় থাকে। বনের হাতি যখন যখন দেখা যাবে লোকালয় দিয়ে যখন হাঁটতে থাকে, তখন রাস্তার সমস্ত কুকুরগুলো, গ্রাম থেকে বেরিয়ে আসা কুকুরগুলো ভোগা শুরু করে দেয়, ভুগতে থাকে। কিন্তু হাতি কি সেই আবাদ দিয়ে, তার পথ চলা বাদ দিয়ে কি সে কুকুর তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়ে? বলো, নেভার। হাতি নিজের পথ চলা চালু রাখে, অব্যাহত রাখে, সে এগিয়ে যেতে চায়, এগিয়ে যেতে থাকে। এবং কুকুর নিজের মতো করে ভুগতে 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 একসময় ক্লান্ত হয়ে নিজের ঘরে গিয়ে প্রবেশ করে। তো এইরকম তোমার সমালোচক যারা সারাক্ষণ সমালোচনা করবে, কিন্তু ওটা নিয়ে তোমার দুশ্চিন্তা করার কিছু নাই, তুমি নিজের কাজ করতে থাকো। আর একটা কথা হচ্ছে, তোমার পথের পাশে নুড়ি পাথর, যেমন ছোট ছোট পাথর থাকতে পারে বা ইটের টুকরা থাকতে পারে, তুমি হাঁটতে গিয়ে মাঝে মাঝে পড়াশোনা তোমার উষ্টা খেয়ে লাগতে পারে না? উষ্টা লাগতে পারে না? এখন তোমার যেখানে উষ্টা লাগতেছে, তুমি যদি তার সাথে সাথে ওটার শাসি দেওয়া শুরু করো, ওই নুড়ি পাথরটা নিয়ে বগল দাবা করতে চাও বা ব্যাগে ওঠাতে চাও, এরকম করে তুমি জীবনে যতই চলতে চাইবে, তো সব নুড়ি পাথরগুলো যদি তুমি সংগ্রহ করো, সমস্ত নুড়ি পাথরে যদি তুমি শাসি দাও, দেখবে এক সময় দিন শেষে তোমার ব্যাগগুলো নুড়ি পাথর দিয়ে ভরে গেছে, তোমারই নিজের চলতে কষ্ট হবে, হবে না? তো এই জন্য ওসব নুড়ি পাথর যদি পারো সরে রাখো, আর যদি না পারো তো ওটা ওখানে থাকতে দাও, এড়িয়ে চলো এবং নিজের মতো করে নিজের জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, তাই না? তাহলে হাতির মতো মানসিকতা রাখতে হবে। এবং পাশাপাশি এই যে নুড়ি পাথরকে এড়িয়ে গিয়ে নিজের পথ চলার পথটাকে তোমাকে বের করে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সমালোচক সমালোচনা কেন করে? এক, সমালোচক সমালোচনা করে তার সমালোচনা করার সময় আছে এই বলে। যারা কাজের লোক তারা সমালোচনা করে না, তাদের নিজের কাজ নিয়ে ব্যস্ত, ঠিক আছে, তারা নিজেদের ডেভেলপমেন্ট নিয়ে ব্যস্ত। আর সমালোচক আরেকটা কারণে সমালোচনা করে, যে সে ওই জিনিসটা পাওয়ার যোগ্যতা রাখে না, তার যোগ্যতা নাই, এই কারণে কিন্তু সে সমালোচনা করে। যে ব্যক্তি সমালোচনা করে সে ব্যক্তি তার নিজের চেহারাটা দেখিয়ে দিল, ঠিক আছে, সেই চেহারাটা ভালো হতে পারে না মন্দ হতে পারে, কোনটা? মন্দই। আর আরেকটা বিষয় হচ্ছে, সমালোচনা করে অনেকেই তোমাকে দুর্বল করতে চায়। তুমি যদি দুর্বল না হতে চাও বা কোনোভাবে সে যখন তোমার সাথে পারছে না, কিছু সমালোচক আছে যে কিনা তোমার সাথে কোনোভাবে পেরে উঠছে না। ওই যে আঙ্গুর ফল টক একটা গল্প আছে না, একটা শিয়াল আঙ্গুর খেতে চাইলো, বাগানে অনেক লাফালাফি করতে করতে যখন সে ক্লান্ত হলো এবং পারলো না আঙ্গুর ফল ছিঁড়তে, তখন সে ফিরে চলে গেল। যাওয়ার সময় সে কি দুর্নাম করে গেল? যে আঙ্গুর ফলটা ভালো নয়। ঠিক তেমনি যে তোমার সাথে পড়াশোনায়, দক্ষতায়, যোগ্যতায়, অর্জনে পারে না, সে ব্যক্তি তোমার সমালোচনায় ব্যস্ত হয় এবং সে চেষ্টা করে সকলকে বলে যাওয়ার জন্য যে সমস্যাটা তোমার মধ্যেই। এগুলো চালাকি, এগুলো সাধারণত দক্ষ ব্যক্তিরা সবাই বুঝতে পারে, ঠিক আছে। তুমি ছোট মানুষ বলে হয়তো অতটা বুঝে উঠতে পারতেছো না, তুমি হয়তো হার্ট হও, মনে কষ্ট পাও যে তা আমাকে কেন দুর্নাম করলো। তুমি কিন্তু ওই আঙ্গুরের মতোই, তুমি কিন্তু ওই হাতির মতোই, তুমি সেই সফল ছেলেটার মতোই যে সবকিছু সমালোচনাকে এড়িয়ে নিজের কাজে করতে ব্যস্ত থাকবে। তোমার আসলে করাটা কাজটা কি? আমি যে কথা বলি, সমস্ত সমালোচনার মুখে তুমি একটা হাসি দিতে পারো, ঠিক আছে। তুমি তাকে বোঝানোর চেষ্টা করো না, বোঝাতে চেষ্টা করলে তুমি তোমার নিজের সময় দিচ্ছ, সময়টা নষ্ট। তাকে তুমি বেশি গুরুত্ব দিয়ে ফেললে, এটা করা যাবে না, ঠিক আছে। কি তুমি সর্বোচ্চ হাসি দিতে পারো। দুই, তুমি কি করতে পারো, নিজে যে কাজটা করে সাফল্য পাচ্ছ সে কাজে আরো বেশি ফোকাস হতে পারো, আরো বেশি ফোকাস করতে পারো। যত বেশি ফোকাস করবা তত বেশি সে তার যে খেয়ে হারিয়ে ফেলবে। খেয়ে হারিয়ে ফেলা মানে বোঝেন, মানে দেখতে যে সমালোচনা করে যখন কাজ হবে না, সে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেবে ওই কুকুরগুলোর মতোই, ঠিক আছে। দক্ষতায়, যোগ্যতায় তুমি তোমার ফোকাস বাড়ায় দাও, তাহলে দেখবে যে আসলেই কোনো সমস্যা নয়, আসলেই কোনো সমস্যা নয়, ঠিক। আর যারা সমালোচনা করে সময় নষ্ট করতে চার হোটেলে এখানে সেখানে এক বন্ধু মিলে, তখন ওই সময়টাতে তুমি তোমার পড়াশোনা, তোমার ডিসিপ্লিন, তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার ইকোসিস্টেম, এনভায়রনমেন্ট, তুমি দুইটা বই এক্সট্রা পড়বা, তুমি এক্সট্রা নলেজ নিবা, তুমি তোমার স্বাস্থ্যের নজর রাখবা, তুমি তোমার হাত পা নখ এর যত্ন নিবা, চুলের যত্ন নিবা, তারপর তুমি একটু রেস্ট করবা। এই যে টোটাল ডিজাইনটার উপর যখন তুমি কাজ করবে, তাদের সমালোচনা একসময় বাতাসে মিলিয়ে যাবে। সবচেয়ে সেরা সমালোচনার সেরা উত্তর কি জানো? সফল হয়ে দেখানো। আমি এই কথাটা বললাম, সেটা আজকের কথা নয়, এটা চিরকালের কথা। সমালোচনার সেরা উত্তর হলো সফল হয়ে দেখানো। আর সমালোচনার ইনস্ট্যান্ট উত্তর হলো একটা হাসি দেওয়া। এই হাসিটা যদি তুমি দিতে পারো সমালোচনার মুখে, অনেকে সুইসাইড করবে তোমার শত্রুপক্ষ, কারণ সমালোচক হাসি সহ্য করতে পারে না।
এখন আরেকটা বিষয়ের ফোকাস দিয়ে কথা রাখতে চাচ্ছে যে মূলত তুমি কিন্তু প্রথম সারির স্টুডেন্ট। কারা তোমার সমালোচনা করবে? যারা প্রথম হতে চায়, তাই তো? আর যারা প্রথম হতে চায় তার মনে রাখো তারা প্রথম নয়, তারা দ্বিতীয়। যারা তো নিচতলা আছে তারা তো উপরতলায় উঠতে চাইবে। উপরতলার লোক কখনো উপরতলায় উঠতে চাইবে না। তাই নিচতলা যারা আছে তারা উপরতলার কথা ভাবছে, সুতরাং তাদেরকে ছেড়ে দাও, নিজের ডেভেলপমেন্টে কাজ করো। ইনভেস্ট অন ইয়োরসেলফ। সবার আগের এবং সর্বশেষের এবং সর্বচূড়ান্ত কথা হচ্ছে লাভ ইয়োরসেলফ ফার্স্ট, ইনভেস্ট অন ইয়োরসেলফ। নিজের ডিসিপ্লিন, নিজের ইকোসিস্টেম, নিজের এডুকেশন, নিজের কি বলবো টোটাল বিষয়গুলোর উপরে তুমি গুরুত্ব দাও, সময় দাও। এই সকল সমালোচকগুলো একসময় বাতাসের সাথে মিলে যাবে।